পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ ইতিমধ্যেই মধ্যবিত্তের হেঁসেলে যেমন এসে পড়েছে, তার পাশাপাশি কিন্তু জ্বালানি সংকটও তৈরি হয়েছে। এবার কিন্তু বিমানের ভাড়াও বাড়তি গুনতে হবে। রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের দাম তো ইতিমধ্যেই বেড়ে গিয়েছে, আর এর মধ্যেই বাড়বে বিমান ভাড়া। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, কি হিসেবে ভাড়া বাড়তে চলেছে, কবে থেকে এই নতুন দাম কার্যকর হবে? দেখো, এয়ার ইন্ডিয়ার তরফে গতকাল বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে 12ই মার্চ থেকে তাদের সমস্ত বিমানে ধাপে ধাপে কিন্তু এই ফুয়েল সারচার্জ যোগ করা হবে। অর্থাৎ মূল যে ভাড়া, সেই ভাড়ার সঙ্গে আরো অতিরিক্ত ফুয়েল সারচার্জ যোগ করা হচ্ছে, যার ফলে কিন্তু ভাড়া বাড়ছে। এবং যেটা জানানো হয়েছে যে 12ই মার্চ থেকে 18ই মার্চের মধ্যে ক্রমান্বয়ে একে একে সমস্ত রুটের ফ্লাইটে কিন্তু এই ফুয়েল সারচার্জ যোগ করা হবে। এর আগে ডোমেস্টিক যে ট্রাভেল ছিল, অর্থাৎ ভারতের মধ্যেই এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার ক্ষেত্রে বিমানে কোনো ফুয়েল সারচার্জ দিতে হতো না। আন্তর্জাতিক বেশ কয়েকটি রুটে, যেমন সিঙ্গাপুরের বিমানে এতদিন পর্যন্ত ফুয়েল সারচার্জ দিতে হতো না। এছাড়া সার্ক যে কান্ট্রি রয়েছে, অর্থাৎ আফগানিস্তান, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই ধরনের দেশেও যাতায়াত করতে হলে কোনো ফুয়েল সারচার্জ দিতে হতো না। কিন্তু এখন থেকে ডোমেস্টিক ট্রাভেল এবং আন্তর্জাতিক সমস্ত ক্ষেত্রেই ফুয়েল সারচার্জ দিতে হবে। দেশের মধ্যে এক রাজ্য থেকে আরেক রাজ্য যাওয়ার জন্য যদি টিকিট কাটা হয়, সেই ক্ষেত্রে ফুয়েল সারচার্জ নেওয়া হবে 399 টাকা। এছাড়া সার্কের যে কান্ট্রিগুলো, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, এই ধরনের দেশে যাওয়ার জন্য সেখানেও 399 টাকা ফুয়েল সারচার্জ দিতে হবে। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে সেই ফুয়েল সারচার্জটা অনেকটাই বেশি। $10 থেকে $50 পর্যন্ত ফুয়েল সারচার্জ বাড়ানো হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এর আগে যে ফুয়েল সারচার্জ নেওয়া হতো আন্তর্জাতিক যাত্রার ক্ষেত্রে, সেখান থেকে বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে আন্তর্জাতিক যাত্রার ক্ষেত্রে ভাড়ার অঙ্কটা অনেকটাই বাড়বে। ডোমেস্টিক যাত্রার ক্ষেত্রেও কিন্তু 399 টাকা এখন ফুয়েল সারচার্জ নেওয়া হচ্ছে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে শুধু এয়ার ইন্ডিয়ার বিমান নয়, 12ই মার্চ থেকে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্ত বিমানেই এই ফুয়েল সারচার্জ লাগু হবে। এবং একই সঙ্গে এটাও জানানো হয়েছে 12ই মার্চের আগে যারা টিকিট কেটে রেখেছেন তাদের কিন্তু আর অতিরিক্ত ফুয়েল সারচার্জ দিতে হবে না। কিন্তু নতুন করে যারা টিকিট কাটবেন 12ই মার্চের থেকে, তাদের এই ফুয়েল সারচার্জ প্রয়োজন হবে। সব মিলিয়ে এখন এটাই প্রশ্ন যে এয়ার ইন্ডিয়া আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে এই ফুয়েল সারচার্জ যোগ হচ্ছে। বিশেষজ্ঞদের মতে যে জেট ফুয়েলের দাম যেভাবে বাড়ছে, তাতে অন্য বিমান সংস্থাগুলিও কিন্তু এই ফুয়েল সারচার্জ যোগ করতে বাধ্য হবে। এখন এটাই দেখার যে এয়ার ইন্ডিয়ার মতন বাকি বিমান সংস্থাগুলি কবে থেকে ফুয়েল সারচার্জ যোগ করে। কিন্তু সব মিলিয়ে সাধারণ মানুষের কিন্তু নাবিশ্বাস উঠছে, কারণ একের পর এক এই যুদ্ধের সরাসরি আঁচ কিন্তু এবার তাদের জায়গায় এসে লাগতে শুরু করেছে। ধন্যবাদ। পশ্চিম এশিয়া যুদ্ধের আঁচ এবার লাগতে শুরু করেছে আম জনতার ঘরে। গ্যাস সিলিন্ডারের জন্য অনেক জায়গায় কার্যত হাহাকারের পরিস্থিতি। গ্যাস সিলিন্ডারের আকালে একাধিক নামী রেস্তোরাঁ বন্ধের মুখে। বহু ছোট রেস্তোরাঁ বাধ্য হয়ে ফিরেছে কয়লার উনুনে। আর এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করেছে মোদী সরকার। না, গ্যাস একদম পাচ্ছি না। কি বলছে ডিলাররা বলছে ঘরে মাল নেই। আমেরিকা ইসরায়েলের হঠাৎ ইরানকে আক্রমণ, পাল্টা ইরানের নাছোড় মনোভাব, প্রত্যাঘাত, সব মিলিয়ে সংকটে গোটা বিশ্ব। বাঙালির ঘরে বাজারে চায়ের দোকানে এখন আলোচনা হরমুজ প্রণালী নিয়ে, ট্রাম্প নেতানিয়াহু খামেনেইকে নিয়ে, যুদ্ধবাজ কট্টরপন্থী দখলদারদের নিয়ে। তার কারণ, বাঙালির হেঁসেলে আগুন লাগিয়ে দিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। মোদী সরকার দাবি করছে অল ইজ ওয়েল, কিন্তু সত্যিই কি তাই? সবার মনে ভয়, গ্যাস সিলিন্ডার পাবো তো, রান্না হবে তো। কলকাতা থেকে জেলা গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে লম্বা লাইন, মুখে ভয়ের ছাপ। 3 তারিখে গ্যাস বুক করা আছে। 3 তারিখ, আজকে 10 তারিখ, এখনো গ্যাস পৌঁছায়নি। ট্রাম্প, নেতানিয়াহু, ইরান দুপক্ষই তেলের ডিপোয় আক্রমণ শুরু করায় ভারতে গ্যাস তেলের আকাল। আসলে কোনো জায়গায় গ্যাস পাম্প নেই, কোনো পাম্পে নেই। এই মুহূর্তে আমরা এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল কিচেনের সামনে রয়েছি। যে দৃশ্য আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের এই যে সেন্ট্রাল কিচেন, সেখানে ডোমেস্টিক সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে। এসএসকেএম হসপিটাল যেটা পিজি, আজকে 19 কিলোর বাণিজ্য বন্ধ আছে। এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে মোদী সরকার। এই আইনের আওতায় বেআইনি মজুত এবং কালোবাজারি আটকাতে নির্দিষ্ট কিছু পণ্যের উৎপাদন সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়।
যদি কোনো এটাকে সাপ্লাইকে কন্ট্রোল করা হয় বা এক্সেস প্রাইসে বিক্রি করা হয় বা যদি স্মুথলি মার্কেটে এটাকে না সাপ্লাই দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু এখানে সেকশন 7 অনুযায়ী সেখানে একটা 7 বছর অবধি পানিশমেন্টের প্রভিশন আছে। আইন অনুযায়ী অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় রয়েছে পেট্রোলিয়াম এবং পেট্রোপণ্য। কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তিতে অগ্রাধিকারের তালিকা ঠিক করে দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমে রয়েছে বাড়িতে ব্যবহৃত পাইপড ন্যাচারাল গ্যাস, যানবাহনে ব্যবহৃত সিএনজি, এলপিজি এবং পাইপড কম্প্রেসর ফুয়েল। অগ্রাধিকারের তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে সার উৎপাদন কেন্দ্রগুলিকে, তৃতীয় স্থানে রয়েছে চা এবং উৎপাদন শিল্প, আর অগ্রাধিকারের তালিকায় চতুর্থ স্থানে রাখা হয়েছে শহরের গ্যাস সরবরাহকারী সংস্থাগুলিকে। বাস্তব পরিস্থিতিতে আপনি দেখবেন অনেক মানুষ গ্যাস পাচ্ছেন না, ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে, বাচ্চা আছে, তার জন্য হয়তো তাকে বেশি করে গ্যাস ব্যবহার করতে হয়। তাদের ক্ষেত্রে একটুখানি অবস্থা মানে আমি বলবো খুব খারাপ হবে। এবং সরকারের যদি প্রশাসনের যদি নজরদারি ঠিকঠাক না থাকে এবং সেটা যদি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়ে হাত ধরাধরি করে না করতে পারে, তাহলে কিন্তু ওই কালোবাজারিদেরকে আপনি এসমা জারি করেও ঠেকাতে পারবেন না এবং মানুষের যে কষ্ট সেই কষ্টটাকে আপনি লাঘব করতে পারবেন না। ভারতের যত জ্বালানি লাগে তার ৮০ থেকে ৮৫% আমদানি করতে হয়, আর তার মধ্যে আবার প্রায় ৮৫% আসে হরমুজ প্রণালী থেকে। তার জেরে এখন হাহাকার। পরিস্থিতি কি আরো খারাপ হবে? কিভাবে সামলাবে কেন্দ্র? এরই মধ্যে ভারতের বিমান যাত্রীদের ওপরও চাপ বাড়ল। জ্বালানি সংখ্যা তৈরি হওয়ায় প্রভাব পড়ল বিমান যাত্রার ওপর। কোথাও সারচার্জ নেওয়া শুরু করলো এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, কোথাও সারচার্জ বাড়ানো হলো। 12ই মার্চ থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের ওপর 399 টাকা করে সারচার্জ নেবে তারা। বর্তমানে অন্তর্দেশীয় বিমান পরিষেবায় জ্বালানির জন্য কোনো সারচার্জ নেওয়া হয় না, তবে বৃহস্পতিবার থেকে 399 টাকা করে সারচার্জ নেবে তারা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোতে যাওয়ার বিমানে 399 টাকা করে সারচার্জ নেওয়া হবে। পশ্চিম এশিয়ায় যাওয়ার বিমানগুলিতেও $10 সারচার্জ নেওয়া হবে বৃহস্পতিবার থেকেই। দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার বিমানগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে $60 সারচার্জ নেওয়া হবে। আফ্রিকার দেশগুলিতে যেতে সারচার্জ বাড়িয়ে করা হয়েছে $90। 12ই মার্চ থেকে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াগামী বিমানেও সারচার্জ বৃদ্ধি করছে এয়ার ইন্ডিয়া। ইউরোপগামী বিমানগুলোর সারচার্জ এখন $100, তা বাড়িয়ে $125 করা হবে। উত্তর আমেরিকাগামী এবং অস্ট্রেলিয়াগামী বিমানগুলির জন্য এই সারচার্জ $150 থেকে বাড়িয়ে করা হবে $200। ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সিএতে আবেদন করে মিলল ভারতীয় নাগরিকত্ব। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দুটি পরিবারের 5 জনকে ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি। আবেদনের কয়েক মাসের মধ্যে মিলল নাগরিকত্বের শংসাপত্র। 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তায় ছিল পরিবার। কেন্দ্রের ঘোষণার পর সিএতে আবেদন মিলল ভারতীয় নাগরিকত্ব। এসআইআর এর আবহে ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি পেয়ে স্বস্তির নিঃশ্বাস দুটি পরিবারের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।